এসআইআর এর কাজের অতিরিক্ত চাপে ফের অসুস্থ বিএলও। কাটোয়া হাসপাতালে ভর্তি 147 নম্বর বুথের কর্মী সুখদেব দাস। রবিবার সকালে অসুস্থ হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হলেন কাটোয়ার পানুহাট এলাকার 147 নম্বর বুথের বিএলও সুখদেব দাস। বর্তমানে তিনি চিকিৎসাধীন। জানা যায়, গত 3-4 দিন ধরে এসআইআর সংক্রান্ত কাজের অতি চাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া বা ঘুম হয়নি সুখদেব বাবুর। শনিবার মধ্যরাত পর্যন্ত কাজ করার পর রবিবার সকালে দায়িত্ব পালন করতে বেরোতেই আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তার। এরপর অচৈতন্য হয়ে পড়লে সহকর্মীরা তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই জানা যায় তার পালস রেট এবং রক্তচাপ বিপজ্জনক হারে বেড়ে গিয়েছে। পরে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আপনাদের শোনাবো কি বলছেন অসুস্থ বিএলও সুখদেব দাস। শুনুন। একটু ভালো। কি হলো কি সকালবেলা? সকালবেলা আমি ফিল্ডে বেরোবো বলে চান করে খেতে বসছিলাম। হ্যাঁ, হঠাৎ করে শরীরটা প্রচণ্ড আনচান করতে লাগলো, চোখের কাজটা অন্ধকার মতন হয়ে যাচ্ছে। বলছে আমার কেমন একটা শরীরটা কেমন একটা অদ্ভুত টাইপের কষ্ট হচ্ছে, আমি বলে কাউকে বোঝাতে পারছি না। আমি তাড়াতাড়ি মুখটা ধুয়ে আমি। তা এটা কি অত্যাধিক চাপের জন্য? প্রচণ্ড প্রেশার। এই চাপটা কে দিচ্ছে? কেউ দিচ্ছে মানে আমাদের ওই এনুমারেশন ফর্মগুলোকে তুলে ডিজিটাইজ করতে হচ্ছে, এবার কাজটা কমপ্লিট করতে হবে। সেই চাপ আমাদের ওপর থেকে আসছে যে আজকে 200টা ফর্ম ফিল আপ করুন, আজকে 200টা এনুমারেট আপলোড করুন, ফর্মকে ডিজিটাইজ করুন, আপনার এতগুলো বাকি আছে, এতগুলোকে এত অল্প দিনে করে ফেলতে হবে, আরও বেশি করুন। মানে এইভাবে হয় না। কত প্রেশার বেড়ে গেছিল আজকে? 195। এখন একটু সুস্থ লাগছে? এখন একটু সুস্থ আছি। আপনি কি মনে করেন আপনি আর পারবেন কাজ করতে? কি জানি, শরীর যদি ঠিক হয়ে যায়, সঙ্গ দেয়, তাহলে হয়তো বা পারবো। এর আগে কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিও অফিসে এসআইআর বিষয়ক বৈঠকে অতিরিক্ত চাপের কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন একাধিক বিএলও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক বিএলও অসুস্থ হয়ে পড়ায় রাজ্য প্রশাসন এবং রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। অসুস্থ সুখদেব দাসের পরিবার জানিয়েছে, কাজের চাপ এবং ক্লান্তির ফলে তিনি ভেঙে পড়েছেন। পরপর একাধিক বিএলওর অসুস্থতা এবং মানসিক চাপের ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে, এত তাড়াহুড়োর মধ্যে মাঠ পর্যায়ের কর্মীরা কি পর্যাপ্ত বিশ্রাম ও সহায়তা পাচ্ছেন? কি বলছেন অসুস্থ বিএলওর আত্মীয় উষা চ্যাটার্জি, শুনবো। কি হয়েছিল বলতে, উনি আজকে বেশ কিছুদিন ধরে সারা দিন রাত অমানুষিক পরিশ্রম চলছে আর কি। এই বিএলওর যে এনুমারেশন ফর্ম কালেক্ট করা এবং ফর্মগুলো অনলাইনে সাবমিট করা নিয়ে এই গত আমরা 3 থেকে 4 দিন ধরে টানা, আগে তো চলছিলই, 3-4 দিন ধরে টানা সারা দিন ধরে ফর্ম কালেক্ট করছে এবং সারা রাত ধরে ফর্মগুলো ফিল আপ করছে। আর সমানে মানে একটা টেনশন, একটা চাপ আসছে ওর ওপরে যে যেমন করেই হোক করতে হবে, ফিল আপ করতে হবে। ধরুন কার্তিক পুজো গেছে, পানুহাট আমাদের ওই এলাকায় বাড়ি আর কি, 11 নম্বর ওয়ার্ডে 147 বিএলও উনি। তো ওই সময় ওখানে পুজো চলছিল, পুজোর কারণে কেউই সেভাবে ফর্ম ফিল আপ করে উঠতে পারছিল না। এবং প্রত্যেকটা মানুষ কি বলুন তো, সেভাবে মানুষগুলো মানে পারেন না ফর্ম ফিল আপ করতে। গিয়ে ফর্মগুলো বেশিরভাগ ফর্ম ফিল আপ করার পর ফর্মগুলো চেক করতে হচ্ছে, চেক করে তারপর উনি ফর্মগুলো কালেক্ট করে নিয়ে আসতে হচ্ছে। এইভাবে বারবার প্রেশার ক্রিয়েট করার ফলে ওর এত চাপ হচ্ছে, চাপ করার ফলে ও ঘুমাতে পারছে না, ঘুম হচ্ছে না, সবসময় টেনশন যে ওকে 150টা, কোনো সময় বলছে 150টা টার্গেট, 150টা ফর্ম কালেক্ট করুন, 150টা ফিল আপ করুন, কোনো সময় বলছে 200টা করে 200টা ফিল আপ করুন। কালকে সারা রাত ধরে 200টা ফর্ম সাবমিট করেছে। সাবমিট করার পর সকালবেলায় স্নান টান করে ও খেতে বসেছে, বেরোবে আবার পুনরায় বাইরে। খেতে বসে হঠাৎ করে প্রচণ্ড বুকে কষ্ট, শ্বাসকষ্ট শুরু হয়, বুকে এত যন্ত্রণা। সঙ্গে সঙ্গে বসে পড়ে সঙ্গে ওকে মানে প্রেশার, প্রচণ্ড প্রেশার বেড়ে গেছিলো, 195-এর উপর প্রেশার, পালস রেট হাই হয়ে গেছিলো। সঙ্গে এনে ইমার্জেন্সিতে ভর্তি করি। মানে এই চাপ দেওয়ার ফলেই উনি অসুস্থ হয়ে গেছেন। তাছাড়া আর কি কারণ হতে পারে বলুন? ওর কোনো রকম কোনো সমস্যা নেই, হার্ট সংক্রান্ত কোনো সমস্যা, এমনি বুকে যন্ত্রণা বা বুকে কষ্ট এই ধরনের কোনো কিছুই ওর কোনোদিন ছিল না। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঘটনাকে ঘিরে সরব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদও। তারা বলেন, যে সময়ের মধ্যে এসআইআর করতে বলা হয়েছে তা কখনোই সম্ভব নয় এবং এর ফলেই অতিরিক্ত কাজের চাপে এবং টেনশনে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তারা।
এবং অবিলম্বে এসআইআর বন্ধ হওয়া উচিত। কি বলছেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, শুনবো। এক্ষেত্রে যেমন হয়েছে যে প্রকৃতপক্ষে যারা বিএলও হয়েছে তারা বেশিরভাগ সরকারি কর্মচারী অথবা শিক্ষক। এবার তাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে তাদের নিজের কাজ করে তাদেরকে বিএলও হতে হবে। এবার একটা লোক তো সরকারি নিয়ম অনুযায়ী 8 ঘন্টা বেশি কাজ করতে পারে। এবার তারপর সে যখন এই কাজটা এক্সট্রা করছে তাতে যে কাজের লোড, যে কাজটা হয়তো 1 বছরে হওয়া উচিত ছিল, সেই কাজটা যখন 2 মাসে শেষ করার জন্য তাদের চাপ দেওয়া হচ্ছে, তারা শারীরিকভাবে অনেকে পেরে উঠছে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের স্থানীয় বিধায়করা। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী। বাংলাদেশি মুসলমানদের ভোটার লিস্টে নাম রাখার জন্য বিএলওদের চাপ দিচ্ছে তৃণমূল মন্ত্রী বিধায়ক রবি চ্যাটার্জি, খোকন দাস, মধুসূদন ভট্টাচার্য, সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভুয়ো নাম তোলার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য আছে, বিজেপির নেই। কি বলছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন। বিএলওরা যেটা অভিযোগ করছে যে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তাদের কমিশন এবং রাজ্য সরকার, তাদের অভিযোগ কমিশন এবং রাজ্য সরকার, এবং তারা যেটা বলছে আমাদেরকে সময় দেওয়া হোক অথবা লোক বাড়ানো হোক, ডাটা এন্ট্রি পর্যন্ত তাদের। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, নতুন যে রেমুনারেশন ঠিক করে দিয়েছেন ইলেকশন কমিশন বিএলওদের জন্য, মমতা ব্যানার্জি ফিনান্সে ফাইল আটকে রেখেছেন, ৮০,৫০০ বিএলও নতুন রেমুনারেশন পায়নি। দায়িত্ব মমতা ব্যানার্জির সরকার। দ্বিতীয়, বিহারে এসআইআর এর সময় নীতিশ কুমারজির সরকার 1000 টেম্পোরারি ডাটা অপারেটর দিয়েছিল। এখানে ইলেকশন কমিশন 2 মাস আগেই প্রপোজাল পাঠানোর পরেও ফিনান্সে আটকে রেখেছে কে? মমতা ব্যানার্জির নির্দেশে প্রভাত মিশ্র অর্থ সচিব। আর ভুয়া নাম, মৃত নাম, বাংলাদেশি মুসলমানদের নাম রাখার জন্য চাপ কে দিচ্ছে? চাপ রবি চ্যাটার্জি দিচ্ছে, খোকন দাস দিচ্ছে, মধুসূদন ভট্টাচার্য দিচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী দিচ্ছে। আমাদের দরকার নেই বিজেপি। বিজেপি ভুয়া নাম, মৃত নামে ভোট করে না। আমরা যে 2,33,27,000 ভোট পেয়েছি, এসআইআর এর কাজের অতিরিক্ত চাপ, অসুস্থ বিএলও, আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। কাটোয়া হাসপাতালে ভর্তি 147 নম্বর বুথের কর্মী সুখদেব দাস। রবিবার সকালে অসুস্থ হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হলেন কাটোয়ার পানুহাট এলাকার 147 নম্বর বুথের বিএলও সুখদেব দাস। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। একটু ভালো। কি হলো কি সকালবেলা? সকালবেলা আমি ফিল্ডে বেরোবো বলে চান করে খেতে বসছিলাম। হ্যাঁ, হঠাৎ করে শরীরটা প্রচন্ড আনচান করতে লাগলো, চোখের কাজটা অন্ধকার মতন হয়ে যাচ্ছে। আমার কেমন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।